আসসালামু আলাইকুম। আরএন স্পোর্টসে সবাইকে স্বাগতম। আহ, বিথা গেল সাব্বির রহমানের ৩৩ বলে ৮২ রানের ইনিংস। তো খেলাটা তারা নিশ্চয় যারা দেখছেন তারা অবশ্যই আহ, ততটা বেশি এন্টারটেইন হয়েছেন, তার চেয়ে বেশি মানে আতঙ্কে ছিলেন কে যেই দলের সাপোর্টারে হন না কেন। প্রথম দিকে খুব ভালো হিউজ খেলা আছে, যেটা কিংস মাঝখানে ব্যাক করছে ঢাকা ক্যাপিটালস, এবং লাস্টে আবার ব্যাক করলো, ম্যাচের মোমেন্ট নিয়ে নিল চিটাগাং কিংস। স্পেশালি থ্যাংক দিতে চাই শামীম হোসেন পাটারিকে। সে যেরকম ইনিংস খেলছে, ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ভাই। কিংস চিটাগাং কিংস দেখাই দিছে তোমরা আমাদের মাঠে, মিরপুরের মাঠে আমাদের বেস্ট প্লেয়ার সাকিব আল হাসানকে না খেলতে দিলে কি হয়েছে, আমরা পারি। তো যাই হোক বন্ধুরা, অনেক মজাইতে হইলো। এখন ঢাকার কি হবে? ঢাকা অলরেডি 6 থেকে 7টা ম্যাচ মনে হয় খেলা হয়ে গেছে, বা আই ডোন্ট নো। কারণ খেলা দেখলাম আজকে প্রথম, আমি মানে লাইভ খেলায় প্রথম দেখলাম আজকে। এর আগে আমি লাইভ খেলা দেখিনি এই বছর বিপিএলে। যেহেতু লাইভ খেলা দেখা হয় নাই, তো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কে কত ম্যাচ খেলছে আমি জানি না সঠিক। তো যাই হোক, তো এতটুকু জানি যে সাকিব খানের ঢাকা এই পর্যন্ত একটা ম্যাচও জিততে পারে নাই ভাই। এর ভিতরে একটু ব্যক্তিগত ইস্যু আমি আনি ভাই। আপনি যতই সেলিব্রিটি হন, যতই টাকা হন ভাই, আপনার মানুষ হইতে হবে সবার ভাই, মানুষ হইতে হবে। গত পরশু দিন একটা নিউজ হয়েছে কোনো একটা টিভি চ্যানেলে, আমার সঠিক মনে নাই। তো এই জিনিসটা আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের জানাতে চাইছিলাম, কিন্তু এখন জানাই দিই। বিগত কয়েকদিন ধরে মানে অনেক কয়েকটা জানা যায় সাকিব খান অংশ নেন না এফডিসিতে। বেশ কয়েকটা জানা যায় সাকিব খান অংশগ্রহণ করেন না। শামসুর রহমান কি শুভ না কি একটা লোক, যাই হোক, সে বলছে, সে নৃত্য পরিচালক, সে বলছে যে সাকিব খানের কত টাকা লাগবে বলুক, দরকার হয় আমার বাড়ি গাড়ি বেচে, জায়গা জমি সব বেচে সাকিব খানকে দিব, যেন সে তারপরও যেন সে এফডিসিতে আসতে জানা যায় আসে ভাই। সে তো ইন্ডাস্ট্রির সন্তান, বাংলাদেশ চলচ্চিত্রের সন্তান। সে তাকে বাংলাদেশ চলচ্চিত্র গড়ে তুলছে ভাই। হুট করেই অন্য দেশে যেমন ইন্ডিয়ার গিয়ে সে ছবি করতেছে, বা ইন্ডিয়া তারা রেডি করে নাই ভাই। ইন্ডিয়া কিন্তু তাকে রেডি করে নাই, তাকে রেডি করছে বাংলাদেশ ভাই। কতটুকু কষ্ট লাগলে একটা মানুষ বলতে পারে যে আমার বাড়ি গাড়ি জায়গা তুমি বিক্রি করে হলেও ওর টাকা দিব। ও কত টাকা লাগবে ওর বলুক, যে ওর জানাজায় আসতে ওর কত টাকা লাগবে। একটা মানুষ কতটা কষ্ট পাইলে এই কথা বলতে পারে ভাই, ভাবেন ভাই। টাকা তো অনেক আছে, অনেক টাকা আছে ভাই, টাকা রাখার জায়গা নাই। কিন্তু মরতে তো সবারই হবে ভাই, সবারই তো মরতে হবে, কিন্তু জানাজায় তো আসা উচিত। ধরেন আমার মারা যাওয়ার কথা বাদ দিলাম ভাই, প্রবীণ মিত্র মারা গেছে, তার জানাজায় সাকিব খান উপস্থিত হয় নাই ভাই। আমি সত্যি কথা বলতে কি, আমি ভাবতাম যে প্রবীণ মিত্র হিন্দু, মুসলিম না, কিন্তু যেহেতু জানা যায় না কথা হয়েছে, যার কারণে জানতে পারলাম না সে একজন মুসলিম ছিল। প্রবীণ মিত্রর সাথে আমি মানে সাকিব খানের যে মুভিতে যে আমি দেখছি ভাই, খুব ভালো রিলেশনশিপ ভাই। ধরেন মাই নেম ইজ খানে তার দাদা থাকে, এরপরে হচ্ছে হলো আপনার হ্যাঁ পিয়া ছবিতে তার বাবা থাকে। আর বেশ ভাই, এত হিস্ট্রি তো বলা সম্ভব না। ডেয়ারিং লাভার মুভিতেও নাকি তার বাবা থাকে। তবে অনেক হিস্ট্রি ভাই।
ভাই এত ক্লোজ সম্পর্ক, এত কাজ করা হয়েছে, নিশ্চয়ই তো ভালো সম্পর্ক, এত 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 কাজ করছে ভাই, কিন্তু তার জানাজায় সে আসলো না। সে নাকি আমেরিকা থাকে, আমেরিকা আছে। এখন আহ, সব জানাজার সময় কি সে আমেরিকায় থাকে ভাই? আচ্ছা সে থাকলে ইমার্জেন্সি ফ্লাইট ধরে তো আসতে পারে ভাই, আসতে তো পারে সে, তার তো মাল্টিপল ভিসা আছে। মেন কথা সে আসবে না ভাই। আমি ছোট মানুষ, আমার এই ছোট বিবেকে যা মনে হয় যে তার লাশের কাছে আসতে ঘৃণা করে। আই থিঙ্ক এফডিসির যারা মারা গেছে, মারা যায়, তাদের লাশের কাছে আসতে ঘৃণা করে ভাই, আমার যতটুকু মনে হয় ভাই। আমি তো ছোট মানুষ, অত বুঝি না, তারপর আমার মস্তিষ্কে যতটুকু বলে ভাই। যাই হোক ভাই, আল্লাহ তার এই ফল দিতেছে আমার মনে হয় কি, বুঝছেন? তাই হোক, ব্যক্তিগত মানে মনের থেকে অনেক কষ্ট লাগছিল এসব ঘটনা শুনে, তার কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে বলে ফেললাম। কিন্তু ভাই বলা দরকার ভাই, ভাই আপনি যতই টাকা হোক, যত যাই হোক, সাকসেস তো ভাই এমনি আসে না। আগে ভালো মানুষ হইতে হবে, তবে আল্লাহ আপনার পাশে দাঁড়াবে ভাই। ভাই এটা সিনেমার জগৎ না, ভালো অভিনয় করলাম, সুপারস্টার হয়ে গেলাম। দেখেন মাঠের খেলা এটা ভাই, মাঠের খেলা, খেলে জিততে হবে ভাই। আমি অস্বীকার করি না যে তার জীবনে স্ট্রাগল সে করে নাই, বা অনেক কষ্ট করে সেই পর্যন্ত আসতে, বাট এখন তো সে অমানুষ হয়ে গেছে ভাই। এখন সে মানুষ নাই ভাই, অমানুষ হয়ে গেছে ভাই, টাকার নেশায় সে অমানুষ হয়ে গেছে ভাই, সে মানুষ নাই। যদি মানুষ হইতো ভাই, মানুষ হইতো, তাহলে একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীর জানা যায় সে অবশ্যই শরীক হইতো ভাই, অবশ্যই শরীক হইতো। এটা হওয়া উচিত, হওয়া উচিত। মানুষ দেখছি অনেক কান্নাকাটি ভাই, মিশা সওদাগর কি তার থেকে কম বড় সেলিব্রিটি? হয়তো সে খলনায়ক, কিন্তু মিশা সওদাগরেরও কিন্তু জনপ্রিয়তা কম নাই ভাই। আই থিঙ্ক সেও কিন্তু ব্যস্ত থাকে, তারও কিন্তু ব্যবসা আছে, সবই আছে, কিন্তু তারপরেও মিশা সওদাগরের মতো লোক, মিশা ভাই উপস্থিত হয়েছে ওইখানে। শাকিব খান ভাই, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ বড় না ভাই, বড় হলো মনের ভালোবাসা ভাই। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় ভাই, আর টাকা পয়সা দিয়ে একটা গ্রামও জয় করা যায় না। ঠিক আছে, যাই হোক ভাই, ওই কথাগুলো মনে পড়ে আমার খুব কষ্ট লাগতেছে ভাই। যাই হোক, দর্শক, পুরো ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যাতে সকল মুহূর্তের সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে, গুড নাইট, আল্লাহ হাফেজ।